বার্ষিক পরীক্ষা 2024 দাখিল অষ্টম শ্রেণী, বিষয় বাংলা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলার সম্পূর্ণ প্রশ্নটি একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতেছি। উত্তরগুলো তোমাদেরকে ভিডিও বলে দেব, সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আশা করি বার্ষিক পরীক্ষায় তোমাদের অনেক উপকার হবে। হয়তো হুবহু তোমরা কমন পেতে পারো প্রশ্নটি। তো দেখো, তোমরা স্কিপ করবে না, ভিডিওটি যেভাবে আছে হুবহু দেখো। অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এখন। তো প্রথমেই তোমাদের 25 নাম্বার হচ্ছে নৈবেত্তিক, 25-এর মধ্যে 15 হচ্ছে বহু নির্বাচনী, আর 10 হচ্ছে তোমাদের এক কথায় উত্তর। তো আমি প্রত্যেকটার উত্তর বলে দেবো, সেজন্য স্ক্রিপ্টে তোমরা স্কিপ করবে না। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে হচ্ছে তোমাদের বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ? 5 নভেম্বর, 5 জুন, 6 জুন, 7 ডিসেম্বর। তো সঠিক উত্তরটি হলো তোমাদের খ, 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ? 5 জুন। 2 নাম্বার, শব্দের সাথে শব্দ মিলিয়ে কি লেখা হয়? সঠিক উত্তরটি হলো ক, ছন্দ। তারপর 3 নাম্বার, রহিম মাঠে ঘাস কাটে, বাক্যের কোন অংশটি উদ্দেশ্য? রহিম মাঠে ঘাস কাটে। তো এখানে 3 নাম্বারের সঠিক উত্তরটি হলো ক, রহিম। রহিম মাঠে ঘাস কাটে, বাক্যের কোন অংশটি উদ্দেশ্য? রহিম। 4 নাম্বার, সাম্যের গান বলতে কি বোঝানো হয়েছে? সমতার কথা, বৈরিতার কথা, বন্ধুত্বের কথা, চেতনার কথা। তো 4-এর সঠিক উত্তর হলো ক, সমতার কথা। নিচের উদ্দীপকটি পরে 5 ও 6 নাম্বার প্রশ্নের উত্তর দাও। রমজান মিয়া জনদরদি জমিদার, তার কাছে সব ধর্মের মানুষই সমান, তার বিশ্বাস মানুষের হৃদয়ের সব থেকে বড় ধর্মগ্রন্থ। উদ্দীপকের সঙ্গে কোন কবিতার বিষয়বস্তুর মিল রয়েছে? পশুশ্রম, তারপরে সাম্যবাদী, তোমরা যেখানে সাধো আশা। সঠিক উত্তরটি হলো খ, সাম্যবাদী। 6 নাম্বার, উদ্দীপকে রমজান মিয়া যেভাবে কাজী নজরুল ইসলামের প্রতিনিধি হয়ে উঠেছেন, সাম্যবাদী চিন্তা চেতনার অনুভবে, ধর্মীয় জ্ঞানের দিক থেকে, হৃদয়কে সবার উপরে স্থান দেওয়াতে, নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। তো 6-এর সঠিক উত্তর হলো খ, 1 এবং 3। সাম্যবাদী চিন্তা চেতনার অনুভবে, হৃদয়কে সবার উপরে স্থান দেওয়াতে। তারপরে 7 নাম্বার দেখো, রক্ত চুইসা খাইছে, হজম করতে দিব না, কে বলেছে? তোতা, করিম গাজী, ইউসুফ, উসমান। তো 7-এর সঠিক উত্তর হলো গ, ইউসুফ। 8 নাম্বার, মাগো ওরা বলে কবিতায় খোকা কিসের প্রতীক? মাগো ওরা বলে কবিতায় খোকা কিসের প্রতীক? সাধারণ মানুষের, শোষক শ্রেণীর, মুক্তিযোদ্ধাদের, ভাষা শহীদদের। তো 8-এর সঠিক উত্তর হলো ঘ, ভাষা শহীদদের। 9 নাম্বার, পাগলামি শব্দটি কোন প্রত্যয়? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, উপসর্গ সমাস। তো 9-এর সঠিক উত্তর হলো খ, তদ্ধিত প্রত্যয়। 10, অপারেশন কদমতলী কার লেখা গল্প? সেলিনা হোসেন, জাহানারা ইমাম, তসলিমা নাসরিন, রাবেয়া খাতুন। সঠিক উত্তরটি হলো ঘ, রাবেয়া খাতুন। 11 নাম্বার, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 2 প্রকার, 5 প্রকার। তো 11 সঠিক উত্তর হলো গ, 2 প্রকার। তারপরে 12 নাম্বার দেখো, সওয়ারি বলতে কাদের বোঝানো হয়েছে? মাঝিদের, বয়স্কদের, যাত্রীদের, মহিলাদের। তো এখানে 12 নম্বরের সঠিক উত্তর হলো গ, যাত্রীদের। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ইমতেহান প্রকাশনের প্রশ্ন। যারা ইমতেহান গাইড থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই খুব ভালো করে পড়বে, তোমাদের হুবহু কমন পড়বে ইনশাল্লাহ। 13 নাম্বার, নীলপদ্ম শব্দের ব্যাস বাক্য কোনটি? 13 নম্বরের সঠিক উত্তরটি হলো খ, নীল যে পদ্ম। নীলপদ্ম শব্দের ব্যাস বাক্য কোনটি? নীল যে পদ্ম। 14, বাংলা ভাষায় শব্দ গঠনের প্রধান উপায় কয়টি? 2টি, 4টি, 3টি, 5টি। 14 নম্বরের সঠিক উত্তর হলো গ, 3টি। পরিশ্রম কবিতায় কেমন চিলের ভূত ছাড়াও? পাজি, শান্ত, অশান্ত, ভালো। 15 সঠিক উত্তর হলো ক, পাজি। তো হলো তোমাদের বহু নির্বাচনী 15টা। এবার এক কথায় উত্তর, এটাও বলে দিচ্ছি। 16 নাম্বার দেখো, শব্দদ্বিত্ব কত প্রকার? তাহলে তোমাদের 16 নম্বর হলো শব্দদ্বিত্ব কত প্রকার? সঠিক উত্তরটি হলো 3 প্রকার। 17, ইবনে বতুতা কোথায় জন্মগ্রহণ করেন? মরক্কো।
17 সঠিক উত্তর হলো মরক্কো। 18 নম্বর, সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লেখো। 18 সঠিক উত্তর হলো সুন্দর যোগ, অর্থাৎ যেটাকে আমরা সিও বা দুইটার একটা হবে আর কি, কেমনে বোঝাবো, মিলাই নিও। তারপরে 19 নম্বর, শিউলি কোন ফুলের মালা গাঁথবে বলে ভাবলো। 19 নম্বর, গন্ধরাজ। 19 নম্বরের উত্তর হলো গন্ধরাজ। 20, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে। 20 নম্বর হলো বাক্যে যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে কি বলে। বিশেষ উত্তর হলো উদ্দেশ্য। 21, বনের কোন গাছ হৃদয়ের পাশে ডেকে নিয়ে যায়। 21-এর সঠিক উত্তর হলো হিজল গাছ। বনের কোন গাছ হৃদয়ের পাশে ডেকে নিয়ে যায়, হিজল গাছ। তারপরে 22 নাম্বার, পণ্ডশ্রম কবিতায় মানুষের জাত মেরেছে কিসে। মানুষের জাত মেরেছে কিসে, 22 নাম্বার। তো 22 নাম্বারের সঠিক উত্তর হলো 22 নাম্বারের সঠিক উত্তর হলো চিল। পণ্ডশ্রম কবিতায় মানুষের জাত মেরেছে কিসে, চিল। তারপরে 23, চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য কি। উত্তর হলো চার ভুজ যে ক্ষেত্রের, চার ভুজ যে ক্ষেত্রের। 24 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। 24 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, 1913 সালে। 25, সাম্যবাদী কবিতায় কিসের গানের কথা বলা হয়েছে। সাম্য। উত্তর হলো সাম্য। সাম্যবাদী কবিতায় কিসের গানের কথা বলা হয়েছে, উত্তর সাম্য বা সাম্যের গানের। তো এই হলো তোমাদের নৈবেত্তিক। এবার রচনামূলক প্রশ্নগুলো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক। তো এগুলোর উত্তর তোমরা তোমাদের গাইড থেকে সংগ্রহ করবে। যারা ইমতেহান গাইড থেকে পড়ো তাদের এখানে হুবহু তোমাদের গাইডের মধ্যে পেয়ে যাবে এগুলা। ভাষিক যোগাযোগ কাকে বলে। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, কথাটি বুঝিয়ে লেখো। ছাত্র জনতা প্রতিবাদী হয়ে ওঠে কেন। বিশ্লেষণমূলক লেখা কাকে বলে। সাম্যের গান করা দ্বারা কবি কি বুঝিয়েছেন, এই হৃদয়ের সেই নীলাচল একথা বলার কারণ কি। তারপরে পণ্ডশ্রম কবিতায় কিসের শ্রম পণ্ড হলো। যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন। ইবনে বতুতার ভ্রমণ রচনাটিকে তথ্যমূল লেখা বলা যায় কেন। তারপরে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই বলতে কবি কি বুঝিয়েছেন। এটা হলো সংক্ষিপ্ত। তারপরে তোমাদের দৃশ্যপট রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। নিচের শব্দগুলো থেকে যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। এই যে শব্দগুলো আছে এগুলো শুদ্ধ বানান লিখবা। 12 নম্বর হলে মনে করো তুমি তানভীর, তোমার আগামীকাল পরীক্ষা, এখন তোমার নিজের পরীক্ষার পূর্ব রাত্রির অভিজ্ঞতা বর্ণনা করে লেখো। তারপরে 13 নম্বর, নিচের শব্দগুচ্ছ থেকে যে কোনো 5টি শব্দের ব্যাসবাক্য লেখো। এই যে শব্দগুচ্ছগুলো আছে এখান থেকে যে কোনো 5টি শব্দবাচ্যের ব্যাসবাক্য লিখতে হবে। তথ্যমূলক লেখা কাকে বলে। ইবনে বতুতার ভ্রমণ শিরোনামের রচনাটিকে কেন তথ্যমূলক লেখা বলা যায়। তারপরে সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন, কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো। তো এই যে প্রশ্নগুলো এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্ন আছে, 5টার মধ্যে যে কোনো 3টের উত্তর দিতে হবে। তারপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যে কোনো 5টি, এখানে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটাতে 8 নাম্বার করে, 5টা 40 নাম্বার পাবে তোমরা এখানে। উদ্দীপক যেগুলো তোমাদের উদ্দীপকমূলক আর কি, দৃশ্যপট যে 16 যে কবিতার অংশ আছে এর আলোকে 2টা প্রশ্ন আছে, একটাতে 4 নাম্বার করে, দেখো তোমরা দেখে নাও। তারপরে 17 আছে, 17রও একইভাবে একটি উদ্দীপক দেওয়া আছে, এর আলোকে 2টা করে প্রশ্ন আছে। তারপরে নিজের কবিতাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানেও একটা কবিতা আছে, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, কবিতার আলোকে এখানেও 2টা প্রশ্ন। তো এইভাবে একটা করে উদ্দীপকের মধ্যে 2টা করে প্রশ্ন, একটাতে 4 নাম্বার করে, এভাবে তোমরা 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। একটাতে 8 নাম্বার করে, 40 নাম্বার তোমরা পাইবে। 22 নাম্বার পর্যন্ত তোমাদের প্রশ্ন দেওয়া আছে। নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই হলো তোমাদের বাংলা প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্নটি শেয়ার করলাম এবং নৈবেত্তিক বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তরও বলে দিলাম। এটা হলো তোমাদের 8ম শ্রেণীর বাংলা। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে।